উইজা বুট, যার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, যেখানে বিভিন্ন উপায়ে আত্মাকে ডাকা হয়। তবে এবার গল্পটা একটু অন্যরকম। 6 বন্ধু, যাদের কেউ বিশেষভাবে জানতো না এর ব্যবহার, অন্যদের দেখা দেখি তারা মজা করে শুরু করে এক্সোরসিজম। কিন্তু এরপর যা হয় তা জানার জন্য আপনাকে আমি নিয়ে যাব মুভির শুরুতে। এর আগে আমার একটি বিশেষ আবেদন, আপনারা যদি আমার এই ছোট্ট নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল মুভির এক্সপ্লেন সবার আগে পেতে। ধন্যবাদ। ঘটনার শুরুতে আমরা একজন পেশেন্টকে দেখি যার নাম মানু। সে 7 দিন যাবৎ হসপিটালে অচেতন অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরতে সে ডক্টরকে বলে তাকে এখান থেকে বের করতে, কিন্তু ডক্টর দেয়ালে একটি ছবি দেখিয়ে বলে, এই ছবিটা যেদিন তুমি স্পষ্টভাবে দেখতে পাবে সেদিন তোমাকে আইসিইউ থেকে বের করা হবে। তখন হসপিটালে একজন নার্স তার কাছে জানতে চায় তার এই অবস্থা কিভাবে হলো। মনু তখন শুরু থেকে বলা শুরু করে, যেখানে দেখানো হয় 6 জন ব্যাচেলর ছেলে ফরিদাবাদের একটি ঘর ভাড়া নেয়। আজুদ কানপুর থেকে এবং সে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। নিরূপ আর্মির জন্য চেষ্টা করছে। তৃতীয় ব্যক্তি বিজয়, যে একটি নতুন ব্যবসা শুরু করার আগেই শেষ হয়ে গেছে। নানকু চিন্তা করছে চায়ের দোকান দিয়ে কোটিপতি হবে। অন্যদিকে চেন্নাই থেকে আসা রিবিন, একমাত্র ব্যক্তি যার কাছে চাকরি এবং ছোকরি মানে মেয়ে দুইটাই আছে। সারাদিন ফোনে লেগে থাকে রিবিন। তেমনি মানু সবার মতো বেকার এবং সিঙ্গেল। তারা সবাই নতুন রুম গোছাতে শুরু করে। টিভির এন্টেনা ঠিক করতে সময় মানু দেখে তাদের ছাদে সুন্দর একটি মেয়ে। সে এই কথা এসে সবাইকে বলে দেয়। তারপর আর কি সেই গোলমাল এগ্রিমেন্ট। কিন্তু তখন নিরূপ বলে, ভাই মেয়ে নিয়ে কথা পরে বলা যাবে, আগে রান্নাঘর ঠিক করো। তখন তাদের মধ্যে থেকে রিবিন বলে, আজকে রান্নাঘরে কি প্রয়োজন? তখন সে সবাইকে বলে, আজ তাদের একজন বন্ধুর বিয়ে, সেখানে গিয়ে আমরা সবাই রাতে ভরপুর খাবো, কিন্তু তার জন্য তো গিফট প্রয়োজন। মানু বলে, গিফট ছাড়া গেলে খারাপ লাগবে। তাই তারা বিজয়ের একটি অকেজো কমোড তুলে নিয়ে সুন্দরভাবে প্যাকেট করে নিয়ে যায় বিয়ে বাড়িতে। বড় গিফট দেখে তার বন্ধু তাদেরকে অনেক সম্মান করে। সেই বিয়েতে কাবেয়া মানে সেই ছাদের মেয়েটাও আসে, যার সাথে মানু কথা বলতে শুরু করে। দূরে বসে তার বন্ধুরা এটা দেখে অনেক জ্বলতে শুরু করে। অন্যদিকে বিয়েতে নতুন একটি মেয়ে আসে। সে রিবিনের উপর টাই মারে, কিন্তু রিবিন তাকে পাত্তা দেয় না, কারণ রিবিন আগে থেকে কমিটেড। এরপর দেখা যায় রিবিন আসলে যেই মেয়ের সাথে ফোনে কথা বলে ওই মেয়ে আর কেউ নয়, পার্টিতে আসা সেই মেয়ে যার নাম মাধু। রিবিন মাধুর সাথে ফোনে দীর্ঘদিন যাবৎ কথা বললেও তাকে একবারও দেখেনি। তাই মাধু জেনে বুঝে পার্টিতে তার সাথে মজা নিচ্ছিল। সারা রাত পার্টি করার পরে আজও তার রুম পরিষ্কার করতে সময় সেখানে একটি পায়েল পায়। পায়েলের সাথে থাকা কাগজে লেখা ছিল লাভ অমিত। এটা একটু মনে রাখুন, এই পায়েল নিয়ে বিস্তারিত কাহিনী সামনে আসছে। সেই পায়েলটা তার কাছে রেখে দেয়। একদিন টেলিফোনে একটি মেয়ের কল আসে, যে অমিত নামের একজন ছেলের কথা জিজ্ঞেস করে। নিরূপ তখন রং নাম্বার বলে ফোনটি কেটে দেয়। ব্যাচেলরদের ঘর প্রচুর ময়লা থাকায় ইঁদুর আসতো, তাই নিরূপ ইঁদুর মারার জন্য বিষ ব্যবহার করত। মৃত ইঁদুরগুলো নিয়ে সে মাটিতে গেড়ে দিত। অন্যদিকে মানু আর কাবের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। একদিন মানু তার পুরাতন বন্ধু সুদেবের ঘরে আসে, যেখানে এসে সে দেখে অনেকে মিলে একটি বুটের উপর চারপাশ থেকে 4 জন আঙুল দিয়ে কী সব বলছে। তখন মানু জিজ্ঞেস করে, আরে ভাই এটা আবার কীরকম খেলা? তখন মানুর বন্ধু সুদেব তাকে বলে, এটা কোনো গেম নয়, এটা উইজা বুট। এখানে আত্মাদের ডেকে তাদের সাথে কথা বলা হয়। তখন মানু জিজ্ঞেস করে, আত্মা কি এসেছে? সুদেব তখন বলে, এখনো তো আসেনি, তবে আসবে। মানু তখন লক্ষ্য করে সেখানে থাকা মূর্তিগুলো সব ডেকে রাখা হয়েছে, কারণ মূর্তি দেখলে আত্মা আসবে না। অনেক সময় এক্সোরসিজম করার পরেও আত্মা আসে না, যার ফলে সেখানে থাকা ডিজে অনেক হতাশ হয়ে যায়। একে তো আত্মা আসছিল না, অন্যদিকে মানু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তাই ডিজে সেখান থেকে রাগ করে উঠে যায় এবং মানুকেও সেখান থেকে চলে যেতে বলে। মানুর কাছে জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে পরের দিন সকালে সাইবার ক্যাফে যায় এটা সম্পর্কে জানতে। সাইবার ক্যাফে মানু গিয়ে দেখে কাবিয়া সেখানে জব করে। সাইবার ক্যাফে থেকে এসে মানু নিজেই একটি উইজা বুট বানাতে শুরু করে। অন্যদিকে রিবিনের সাথে মাধু পার্টিতে এমনটা করায় রিবিন মাধুর সাথে এখন কথা বলে না। তাই মাধু রিবিনকে মানাতে আসে, কিন্তু রিবিন তাকে সাফ না করে দেয়। তখন মাধু আজুদকে রাতে তার বাসায় ডিনার করার কথা বলে। আজুদ রাতে চলে আসে মাধুর বাসায়। তখন সে মাধুকে রুমে পাওয়া সে পায়েল গিফট করে। মাধু এটা পেয়ে অনেক খুশি হয়। তখন মাধু আজুদের কাছে রিবিনের সম্পর্কে জিজ্ঞেস করে। আজুদ বলে সে ঠিকঠাক হয়ে আছে। আজুদের একটু অন্যরকম লাগে রিবিনের কথা জিজ্ঞেস করায়, কারণ আজুদ মনে করেছিল
মাদু হয়তো তাকে পছন্দ করেছে এবং আজুদ এটাকে ডেট মনে করেছিল। তখন মাদু এটা বুঝতে পেরে আজুদের সামনে অদ্ভুতভাবে খেতে শুরু করে। অন্যদিকে রাতে মানু উইজা বোর্ড তৈরি করে সবাইকে বলে গ্লাসের উপর হাত রাখতে। যদিও মানু তেমন কিছুই জানে না, তবুও সে সবাইকে গাইড করছিল। মানে সে সুদেবের গড়ে যেভাবে দেখেছিল তেমনটাই আর কি করার চেষ্টা করছে, কিন্তু অনেক সময় চেষ্টা করার পরেও কোনো আত্মা আসে না। তাই সবাই বোর হয়ে সেখান থেকে চলে যায়। মানু ভালোভাবে উইজা বোর্ডটি লক্ষ্য করে। তখন সে পেপারের বদলি ক্যারাম বোর্ড নেয় যেন সহজে গ্লাস মুভ হয়। অন্যদিকে আজুদ ছাদে একা বসে বসে দুল খাচ্ছিল। তখন হঠাৎ সেখানে মাদু আসে এবং মুহূর্তের মধ্যে আবার গায়েব হয়ে যায়। একটু পর আবার আজুদের পেছনে মাদু আসে এবং এখন সে একটি রাক্ষসে পরিণত হয়ে যায়। আসলে এটা ছিল আজুদের স্বপ্ন ভেঙে আজুদ বলা শুরু করে মাদু একটি ডেভিল, সবাই তার থেকে দূরে থাকবে। কিন্তু তার কথার কোনো পাত্তা না দিয়ে সবাই আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার মানু সন্ধ্যা হতেই সে উইজা বোর্ড নিয়ে বসে। মানু আবার সবাইকে আঙুল দিতে বললে সবাই বলে এটা আর খেলবো না, খুব বোরিং। মানু তখন বলে আরে কালকে আমার মনে ছিল না ভগবানের মূর্তি বা ছবি থাকলে সেখানে কোনো আত্মা আসে না। ওই সময় সেখানে রিবিন আসে। রিবিন এসে দেখে বুঝে ফেলে এটা উইজা বোর্ড এবং সে সবাইকে না করে দেয়, এই করে এসব চলবে না। রিবিন ছিল খুব ধর্মভীরু, সে আরো বলে এটা ভগবানের বিরুদ্ধে। তখন নিরূপ এটা খেলার জন্য রাজি হয় এবং রিবিনকে বলে গড় শুধু তোর একার না, আমাদেরও। এরপর তারা সবাই মূর্তিগুলো সব একটি রুমে রেখে রুমটি বন্ধ করে দেয়। তারপর আবার সবাই শুরু করে উইজা বোর্ডের এক্সরসিজম, কিন্তু এবারও কিছুই হয় না। সবাই বোর হয়ে যায়। কাবেয়া তো বসে বসে দাঁত দিয়ে নখ কাটছিল, তাই মানু ইচ্ছা করে তার আঙুল দিয়ে গ্লাস নাড়াতে শুরু করে। এখন সবাই মনে করে সত্যি আত্মা এসেছে, তাই তারা তার নাম জিজ্ঞেস করে। তখন মনু বর্ণগুলো দেখিয়ে দিতে সময় গ্লাস পিছনে নিতে হয়, কিন্তু এটা তার দ্বারা হচ্ছিল না। কিন্তু হঠাৎ গ্লাস পিছনে যায়, তখন মনু ভয় পেয়ে যায়। সামনে নানকুর দিকে তাকালে মানু বুঝতে পারে এটা তারই কাজ। এভাবে তারা একটি নাম বের করে আনে, যা ছিল অনামিকা। সবাই অনেক মজা পাচ্ছিল, তাই সবাই মনুকে বলে আরো কিছু জিজ্ঞেস করতে, কিন্তু মনু যদি দড়া খেয়ে যায় তাই তখন সে বলে আজকের জন্য এই পর্যন্তই, আজ আর বেশি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, পাঠিয়ে দিই আত্মাকে। তার সাথে সবাই বলে আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দে। তখন হঠাৎ জানালার কাঁচ ভেঙে একটি বল এসে পড়ে। দরজায় কারো ছায়ামূর্তি দেখা যায়। সবাই ভয় পেয়ে যায়। তারা সবাই ভাবে হয়তো আত্মা রেগে গেছে, কিন্তু তখন সেখানে একটি ছেলে আসে বলটি নিতে। তারা সবাই ছেলেটিকে দেখে একটু স্বস্তির শ্বাস ফেলে। ওই দিন রাতে তাদের ঘরের বাইরে একজন তান্ত্রিককে দেখা যায়। তান্ত্রিক তাদের ঘরের আশেপাশে কালো ছায়া দেখতে পায়, মানে মজা করতে করতে সত্যি আত্মা চলে এসেছে। বাতাসে সাদা শাড়ি উড়ে মাদুর কাছে গিয়ে পড়ে। তখন মাদুকে দেখেও পজেসড মনে হচ্ছিল। পরের দিন সবাই সেই গেম নিয়ে কথা বলছিল। বিজয় তো অনেক ভয় পেয়ে যায়, তাই এখন সে আর এই গেমটি খেলবে না বলেও নিষেধ করে দেয়। কিন্তু মনু এবং কাবেয়া বলে আরে তুই শুধু ভয় পাচ্ছিস, এটা শুধু একটি গেম মাত্র। রাতে তারা আবার গেমটি খেলা শুরু করে। এবার তারা সুদেবকেও ডাকে।